৩২ নম্বর আয়াতে পরবর্তী কোয়ালিটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা হচ্ছে যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের বা যারা হচ্ছে জান্নাতের বাসিন্দা হবে তাদের যে কোয়ালিটি আছে তার মধ্যে পরবর্তী কোয়ালিটি হিসাবে তিনি বলেছেন যে তারা হচ্ছে তাদের যেই আমানত থাকে, তাদের যে অঙ্গীকার থাকে, তারা যে শপথ করে থাকে, কাউকে কোনো প্রমিস করে থাকে, সেগুলোর ব্যাপারে সেগুলোকে তারা হেফাজত করে। তাহলে এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন প্রমিস এবং কমিটমেন্টের উপরে। যে যখন তারা কারো সাথে কোনো কমিটমেন্টে আসে তখন সেটাকে ব্রেক করে না, এবং যখন তারা কোনো ব্যাপারে এগ্রি করে তখন সেটা ভার্বাল এগ্রিমেন্ট হতে পারে, সিক্রেট হতে পারে। সো মেক এভরি এফোর্ট টু stick to that এবং honor it. So আম কেউ যদি কোনো কিছু কমিট করতে না পারে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা নো বলতে শিখতে হবে, এবং কমিটমেন্টে যাওয়ার পরে আমাদেরকে সেটা রক্ষা করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। সো এখানে আল্লাহ যেই কথাটা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। সো এখানেও আমরা দেখি ওয়া দিয়ে আগের সাথে কন্টিনিউয়েশন চলে এসেছে। তাহলে পরবর্তী ক্রাইটেরিয়া হচ্ছে এটা, যারা হচ্ছে আমানাতিহিম। আমানা শব্দের অর্থ হচ্ছে কাউকে বিশ্বাস করা, ট্রাস্ট করা এবং সিকিউরড বা নিরাপদ বোধ করা। এবং রাউন্ড শব্দটা এসেছে। রাউন্ড শব্দের অর্থ হচ্ছে টু ওয়াচ সামথিং, এবং কোনো কিছুর উপরে চোখ রাখা এবং সেটার ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। তো এখানে রাই শব্দটার সাথে আমরা পরিচিত হতে পারি একটা হাদিসের মাধ্যমে, যেখানে রাই শব্দের অর্থ হচ্ছে রাখাল, যে হচ্ছে গরু, ছাগল, ভেড়া এগুলো দেখভাল করে থাকে, এবং তারা হচ্ছে সেই অ্যানিমেলগুলোকে প্রোটেক্ট করার জন্য সর্বাত্মক তাদের সেগুলোর উপর চোখ রাখে, এবং সেগুলো রক্ষা করার জন্য যে কোনো ধরনের ক্ষতি থেকে বাঁচানোর জন্য তারা সবসময় সেটার উপরে অটল থাকে, এবং তাদের উপরে যে ট্রাস্ট বা তারা যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারের উপরে নিজেদেরকে এস্টাবলিশ রাখে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে আমাদের জন্য বলেছেন যে তারা হচ্ছে যেই শপথ করে, তারা যেই কমিটমেন্ট করে, তারা যে অঙ্গীকার করে সেগুলো রাখার ব্যাপারে তারা সদা তৎপর থাকে। এবং এখানে এই ট্রাস্ট অর্দি হওয়ার জন্য বা মানুষের সাথে তাদের কমিটমেন্ট রাখার ব্যাপারে যে পার্সোনালিটি ডেভেলপ করা দরকার সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ দিয়েছেন। এবং এটাও একটা অ্যাবনর্মাল সেন্টেন্স স্ট্রাকচার। এখানে বলা হচ্ছে যে দে কনস্ট্যান্টলি ওয়াচ ওভার দেয়ার ট্রাস্ট অ্যান্ড কোভনেন্ট। এটা শুধু একদিন বা ২ দিনের ব্যাপার না, বরং তারা প্রতিনিয়ত যখনই তারা এ ধরনের কোনো ধরনের অঙ্গীকার করে থাকে, কমিটমেন্ট করে থাকে, তখনই তারা সেটার উপরে অটল থাকে, কার্যকর থাকে, এবং সেটা মেনটেন করার জন্য চেষ্টা করে। যদি তারা কোনো কারণে সেটা ভঙ্গ করতে হয় সেটার জন্য তারা তাওবা করে, অথবা সেটাকে ক্ষতিপূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকে। সো এখানে আমরা দেখি আমানা শব্দটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এবং এই আমানা রক্ষা করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। সো আমানা শব্দটার লিটারাল অর্থ হচ্ছে বিশ্বাস করা, ফেথফুলনেস থাকা কারো উপর, বা যে জিনিসটার উপরে সেই অঙ্গীকার করেছে সেই জিনিসটাকে মেনটেন করার জন্য চেষ্টা করা। এবং এটার অর্থ হচ্ছে যে ইন জেনারেল যে কাউকে কোনো বিষয়ে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসটাকে মেনটেন করার জন্য চেষ্টা করা। সো আমানা হচ্ছে এক ধরনের মোরাল রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে আমাদের অব্লিগেশন যেটা থাকে বা দায়িত্ব যেটা থাকে সেটা ফুলফিল করার জন্য চেষ্টা করা। এবং মুসলমানের জীবনের জন্য এই আমানা রক্ষা করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। যেমন সূরা আন-নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ৫৮ নম্বর আয়াতে যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা হচ্ছে মেক ওভার ট্রাস্ট টু দেয়ার ওনার্স, যে তোমরা তোমাদের যে আমানা রয়েছে সেই ব্যাপারে তোমরা কনফিডেন্ট থাকো, এবং যখন তোমরা মানুষের মধ্যে জাজ করো তখন সেই ব্যাপারে জাস্টিস ফলো করো এবং ন্যায় বিচার ফলো করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা এক্সেলেন্ট সেটাই তিনি পছন্দ করেন। সো আমাদের ফার্স্ট অফ অল যে আমানাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা দেখতে পাই আমরা যে সূরা আনফাল এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে
হে ঈমানদারগণ, এখানে যারা হচ্ছে ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, খেয়ানত করো না আল্লাহর সাথে ও রাসূলের সাথে, এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানতে জেনে শুনে। তাহলে এখানে ফার্স্ট আমানাটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে আম আমানত রক্ষা করা এবং নিজেদের পারস্পরিক সম্পর্কের মধ্যে আমানত নষ্ট না করা, এবং এখানে একজন ট্রু অর্শিপার হওয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেকে মশগুল রাখা, এবং এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ল এবং কমান্ড ফলো করে চলাটাই হচ্ছে আমাদের জন্য বিরাট দায়িত্ব, এবং এটাই হচ্ছে আমাদের ফার্স্ট আমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পারস্পরিক যেই কমিটমেন্ট আছে সেগুলোকে মেনটেন করার জন্য চেষ্টা করা, এবং আমাদেরকে এই আমানাগুলো প্রপারলি মেনটেন করতে হবে। যে কোনো ধরনের কন্ট্রাক্ট, যে কোনো ধরনের প্রমিস, এগ্রিমেন্ট, সেগুলোর ব্যাপারে আমাদেরকে ফেথফুল হতে হবে, এবং যখন আমরা এই ফেথফুল হতে পারবো তখনই আমরা মুমিনদের একটা বিশেষ কোয়ালিটি অর্জন করতে পেরেছি বলে জানবো, যেটা আমরা দেখি সূরা মুমিনুনের 8 থেকে 11 নম্বর আয়াতে বলছেন যে, এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজসমূহের খবর রাখে তারাই উত্তরাধিকার লাভ করবে, তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। তো সুবহানাল্লাহ, এই যে নামাজের সাথে সাথে আমরা দেখি আমানত এবং অঙ্গীকারের ব্যাপারেও হুঁশিয়ার করা হয়েছে, এবং যারা এটা মেনটেন করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেগুলো আমাদের এই আমানতের মধ্যে পড়ে, এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেই কাজগুলো ওয়াদাবদ্ধ বা যেগুলো কাজগুলো করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো আমানতের অন্তর্ভুক্ত। আবার আমাদের সোশ্যাল লাইফে পারস্পরিক কন্ডাক্টের জন্য আমরা যে ধরনের এগ্রিমেন্টের মধ্যে যাই সেগুলোও হচ্ছে এই আমানতের অন্তর্ভুক্ত। মুনাফিকদের সাইন সম্পর্কে বলা হয়েছে যে there are 3 signs, যে 3টা সাইন রয়েছে, যে 3টা সাইনের একটা হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে কোনো প্রমিস করে তখন সে এটা ব্রেক করে, এবং যখন তাকে কোনো ব্যাপারে বিশ্বাস করা হয় তখন সে তার বিশ্বাসে বিট্রে করে। তাহলে এখানে আমরা দেখি যে প্রমিস রক্ষা করা এবং ট্রাস্ট ওর্দি হওয়া এটা কত গুরুত্বপূর্ণ, এবং এই দুটাই হচ্ছে মুনাফিকের লক্ষণের অন্তর্ভুক্ত। আরেকটা হাদিসে বলা হয়েছে যে 4টা বৈশিষ্ট্য রয়েছে যেটা একজনকে পিওর মুনাফিক করবে, এবং তার মধ্যে যদি যে কোনো একটা থাকে তাহলে বলতে হবে যে তার মধ্যে মুনাফিকের একটা ক্রাইটেরিয়া রয়েছে, যতক্ষণ পর্যন্ত না সেটা থেকে দূরে সরে যায়। এবং সেখানে যে 3টা বলা হয়েছে সেই 3টার কথা সাথে সাথে এসেছে যে যখন সে ঝগড়া করে তখন সে হচ্ছে অশ্লীল কথা প্রয়োগ করে বা গালাগালি করে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মুনাফিকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই আমানত রক্ষা না করা হচ্ছে একটা বিরাট বৈশিষ্ট্য, এবং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কেউ একটা কথা বলে এবং সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা তার জন্য একটা লাইক সে কারোর সাথে একটা কথা বললো এবং সেখান থেকে চলে গেল, সেটা তার জন্য একটা ট্রাস্টের ব্যাপার হয়ে যায়, এবং সেটা অন্যদের কাছে তার ডিসক্লোজ করা উচিত না। সো আমানতের ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে কেউ আমাকে কোনো কথা বলল এবং সেই কথাটা আমি অন্যের কাছে বললাম না। আমাদের মধ্যে এটা একটা সংক্রামক রোগের মতো, যখনই বলা হয় যে কাউকে বলবেন না, কিন্তু তখনই দেখা যায় যে সেই কথাটা সবার আগে অন্যের কাছে পৌঁছে গিয়েছে, সব মানুষ সেটা জেনে গিয়েছে। সো এটা হচ্ছে আমানতের বিরাট একটা খেয়ানত, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ওয়ান অফ দ্য ইভিলেস্ট পারসন, যে খারাপ মানুষের মধ্যে সবচেয়ে খারাপ যারা হতে পারে তাদের মধ্যে একজন হচ্ছে ডে অফ জাজমেন্টে আম হচ্ছে তাদেরকে উঠানো হবে সবচেয়ে খারাপ লোক হিসাবে। তারা হচ্ছে হাসব্যান্ড ওয়াইফের যে পারস্পরিক সম্পর্ক, সেই ইন্টিমেট রিলেশনশিপের কথা অন্যদের কাছে প্রকাশ করে দিয়েছে। তো আমরা এখানে দেখি যে সব ধরনের এটা যে আমার স্পাউস, সে কারণে আমি যেমনভাবে ইচ্ছে সেমনভাবে কথা বলবো, সেটাও ঠিক না, বরং যে কোনো গোপন কথাই আমাদেরকে আমানত হিসাবে রাখতে হবে এবং সেটার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আরেকটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
ইমানের কোনো স্থান নাই তার জন্য, যে হচ্ছে যাকে হচ্ছে বিশ্বাস করা যায় না, এবং তার কোনো রিলিজিয়ন নাই, তার কোনো ধর্ম নাই, যে হচ্ছে তার প্রমিস রক্ষা করতে পারে না। তো সুবহানাল্লাহ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইমানের সাথে জড়িত, এটা জাস্ট হচ্ছে কোনো হেলাফেলার জিনিস না। সো আমানতের ব্যাপারে, অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে, কমিটমেন্ট রাখার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, এবং এই জিনিসগুলোকে আমাদের সিরিয়াসলি নিতে হবে, অনতুবা আমাদের ইমানের যে দুর্বলতা অথবা ইমানহীন অবস্থায় বা দিনহীন অবস্থায় আমাদেরকে পরিণত হতে হবে।